हरिहराय नमः कृष्ण जादवाय नमः हराय नमः कृष्ण जादवाय नमः हरिहराय नमः कृष्ण जादवाय नमः हराय नमः कृष्ण जादवाय नमः जादवाय माधवाय केशवाय नमः। জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। ওং নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 13 এবং 14 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাবো। গতকাল পর্যন্ত আমি 12 নম্বর শ্লোক পড়ে শুনেছি। এই দুটি শ্লোকের মূল বিষয় হচ্ছে যে ভগবান এখানে বলতে চেয়েছেন যে কেউ যদি আমাকে ওঙ্কার উচ্চারণ করে দেহত্যাগ করেন তাহলে তিনি আমার কাছে ফিরে আসবেন। অর্থাৎ ওং যেটা আছে সেটা হচ্ছে ওঙ্কার। ওঙ্কার হচ্ছে ভগবানের আর এক নাম, ভগবান শ্রীকৃষ্ণের। ওঙ্কার ব্রহ্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন একই। বলে ওঙ্কার উচ্চারণ করতে করতে উচ্চারণ করতে ওঙ্কার একই উচ্চারণ করতে কেউ যদি আমাকে দেহত্যাগ করে তাহলে সে আমার কাছে বিগত ভগবত ধামে অর্থাৎ বৈকুণ্ঠ ধামে যাত্রা করবে সে। শুরু করছি 13 নম্বর শ্লোক। তার আগে কেউ স্কিপ করবেন না। আর এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যে প্রতিদিন শ্লোকগুলো পড়ে শুনেছি সেগুলো শুনতে হবে। গতকাল পর্যন্ত 12 নম্বর শ্লোক পড়ে শুনেছি, আজকে 13 এবং 14 নম্বর। শুরু করছি 13 নম্বর শ্লোক। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। ওঙ্কার অক্ষর ব্রহ্ম উচ্চারণে সেই ব্রহ্ম আমাকে স্মরণ করে যেই সেই যায় শরীর ছাড়ি বৈকুণ্ঠ বিহারী হরি সমান লোকেতে হয় বাস সেই পরমাগতি শ্রীহরির চরণে গতি ধন্য তার পরমার্থ আস। অনুবাদ: যোগ অভ্যাস পবিত্র হয়ে পবিত্র ওঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই পরমগতি লাভ করবেন। তাৎপর্যতা বিশ্ব। তার আগে বললাম রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। এখানে স্পষ্টই বলা যে ওঙ্কার ব্রহ্ম ভগবান এবং ভগবান অভিন্ন, শ্রীকৃষ্ণ অভিন্ন। অর্থাৎ ওঙ্কার ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ একই রকম। ওঙ্কার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নাম, কিন্তু হরে কৃষ্ণ ওং নিহিত আছে, কিন্তু হরে কৃষ্ণ নামেও ওং নিহিত আছে। এই যুগের জন্য নিশ্চিত বিধান আছে যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। এই মহামন্ত্র কীর্তন করতে কেউ দেহত্যাগ করলে অভ্যাস চর্চা গুণ বৈশিষ্ট্য অনুসারে ভগবত ধাম প্রাপ্ত হয়। এই হরে কৃষ্ণ মহামন্ত্র ওঙ্কার আছে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে কেউ যদি মারা যায় তাহলে সে ভগবত ধামে ফিরে যেতে পারে, অর্থাৎ ভগবানের কাছে যেতে পারবে। কৃষ্ণ ভক্তরা শ্রীকৃষ্ণ লোক বা গোলক বৃন্দাবনে প্রবেশ করেন, আর নির্বেশবাদীরা ব্রহ্মজ্যোতি স্থিত হন। সর্বেশবাদীরা বৈকুণ্ঠ নামক পরমধামে অসংখ্য গহলোকে প্রবেশ করেন। বিভিন্নজন বিভিন্ন ধামে প্রবেশ করেন। যেমন কৃষ্ণ ভক্তরা কৃষ্ণলোকে বা গোলক ধামে যাবে, নির্বেশবাদী যারা ব্রহ্মজ্যোতি স্থির হয়, আবার সবিশেষবাদীরা বৈকুণ্ঠ নামক গহলোকে স্থাপন করবে, অর্থাৎ যেতে পারবে। তাহলে 13 নম্বর শ্লোক এখানে শেষ করলাম। এবার 14 নম্বর শ্লোক শুরু করছি। শ্রী শ্রী প্রভুপাদের গীতা গান। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। যে যোগী অনন্য চিত্ত আমাকে স্মরণ নিত্য দৃঢ়তার সহ অবিরাম তাহার সুলভ আমি, হে পার্থ জানো তুমি নিত্য যোগে তাহার বিশ্বাস। অনুবাদ: যিনি একাগ্র চিত্তে কেবল আমাকে নিরন্তর স্মরণ করে আমি সে নিত্যযুগ ভক্তযোগীদের কাছে সুলভ হয়। তাৎপর্যতা বিশ্লেষণ। তার আগে বলুন রাধা রাধা। এটা পুরো বিশ্লেষণ করে শোনাচ্ছি। পরম পুরুষোত্তম ভগবান সেবায় ভক্তিযোগের মাধ্যমে নিহিত থেকে শুদ্ধ ভক্তগণ যে চরম লক্ষ্যে উপনীত হতে পারে তা বিশেষভাবে শ্লোকে বর্ণনা করা হয়েছে। পূর্ববর্তী শ্লোকগুলিতে 4 রকমের ভক্ত আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী, এই 4 রকমের ভক্ত আছে। আর্ত অর্থাৎই আর্ত মানে কি, যারা দুর্দশাগ্রস্ত, অর্থাৎই মানে জড়জাগতিক ভোগ সন্ধানী, জিজ্ঞাসু মানে জ্ঞান লাভে আগ্রহী, আর জ্ঞানী মানে চিন্তাশীল ব্যক্তি। এই 4 ধরনের লোকেদের কথা বলা হয়েছে। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার ভিন্ন কথা কর্মযোগ, জ্ঞানযোগ এবং হঠযোগে বর্ণনা করে। এইসব যোগ অভ্যাস করার চর্চার পদ্ধতিতে কিছুটা ভক্তিভাব সংযুক্ত হয়ে থাকে, কিন্তু এইসব জ্ঞান, কর্ম এবং হঠযোগে কোনো রকম সংমিশ্রণ ছাড়াই বিশেষ করে বিশুদ্ধ ভক্তিযোগের কথা বর্ণনা করা হয়েছে। অনন্য চেতাম শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে যে ভক্তিযোগে ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া আর কোনো কিছুই চান না। শুদ্ধ ভক্ত স্বর্গারোহণ, ব্রহ্মজ্যোতিতে বিলীন হওয়া অথবা ভববন্ধন থেকে মুক্ত কামনা করে না। শুদ্ধ ভক্ত কোনো কিছুই অভিলাষ করে না,
অর্থাৎ শুদ্ধ ভক্ত কোনো কিছু তার জীবনে আশা থাকে না, সে কিছুই চায় না। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শুদ্ধ ভক্তকে বলা হয়েছে নিষ্কাম, অর্থাৎ তার নিজের ভাগ্য অনুরাগে কোনো বাসনা থাকে না। যেমন শ্রী চৈতন্য চরিতামৃতে কী বলছে যে যে প্রকৃতি যে শুদ্ধ ভক্ত অর্থাৎ কৃষ্ণের ভক্ত, তার কিন্তু কোনো আশা আকাঙ্ক্ষা বা কিংবা চাওয়া পাওয়ার কোনো প্রচেষ্টা থাকবে না, তারা কখনোই সে শান্তি লাভ করে না। বাসনা থাকে পূর্ণ শান্তি কেবল তিনিই লাভ করতে পারেন, যারা সর্বদা স্বার্থসিদ্ধি প্রচেষ্টা করে তারাই কখনো শান্তি, যারা নিজের স্বার্থসিদ্ধির জন্য প্রচেষ্টা করে তারা কখনো শান্তি লাভ করে। জ্ঞানী যোগী, কর্মযোগী বা হঠযোগী যেমন নিজের আজ্ঞা অনুসারে তৃপ্তির বাসনা থাকে, শুদ্ধ ভক্ত তেমনি কেবল পরম পুরুষোত্তম ভগবানকে প্রসন্ন করার চেষ্টা করে। জ্ঞানযোগী, কর্মযোগী আর হঠযোগী এরা কি নিজের বাসনা করার জন্য এসব করে, হ্যাঁ, তৃপ্তি বাসনার দিকে ব্যস্ত থাকে, ওই দিকে ব্যস্ত থাকে। আর যারা প্রকৃত পুরুষোত্তম ভগবান মানে ভক্ত আর কি, ভগবদ্ভোগী মানে যারা প্রকৃত পুরুষোত্তম ভগবত ভক্ত যোগী, তারা কিন্তু ভগবানকে প্রসন্ন করার চেষ্টা করে। তাই ভগবান বলেছেন যে তার অনন্য ভক্তের কাছে তিনি সুলভ। তাই ভগবান এখানে বলছে যে তার অনন্য মানে ভক্তের কাছে তিনি হচ্ছেন খুবই মানে প্রিয়। তাই বলছে যে এই সমস্ত ভক্ত যারা তাকে খালি চেনে আর কি, যারা মানে মানে তার নিজের ছাড়া যারা কিছু মানে ভগবান ছাড়া শ্রীকৃষ্ণ ছাড়া কিছু যারা জানে না, তারাই হচ্ছে প্রকৃত ভক্ত। সবসময় শ্রীকৃষ্ণের নাম জপ করে, ভগবানকে ডাকে, তারা হচ্ছে সে প্রকৃত ভক্ত। এটাই বলতে চাইছে। তার 13 এবং 14 নম্বর শ্লোক শেষ হলো আজকে।